মুক্তি পেয়েছে স্কুল গ্যাং সিজন 3 এর দ্বিতীয় এপিসোড। দেখে নিলাম দ্বিতীয় এপিসোড কেমন ছিল সেটাই তো ডিসকাস করব, তবে তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। আচ্ছা, প্রথমেই একটু রিক্যাপ দেওয়া যাক। তো প্রথম এপিসোডে আমরা দেখেছিলাম একজন এমপির মেয়ে আর ভাস্তে একটা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে টিসি নিয়ে ভিক্টোরিয়া সরকারি স্কুলে চলে আসে এবং স্কুলে আসার পর টিচার থেকে শুরু করে সব স্টুডেন্টদের সঙ্গে বাজে ব্যবহার করতে শুরু করে এবং এপিসোডের শেষে দেখানো হয় বড়লোকের বিগড়ে যাওয়া মেয়ে ক্লাস ক্যাপ্টেন অনন্যা ইসলামকে থাপ্পড় দেয়। জানি। আর দ্বিতীয় এপিসোড যখন শুরু হয় তখন সেই ক্লাসরুমই দেখানো হয়। আর যেমনটা আপনারা জানেন, এই সরকারি ভিক্টোরিয়া স্কুল এই গল্পের সেন্ট্রাল প্লট, আর সেই কারণেই তো শাইলা সাথী আর লামহা আনসু টিসি নিয়ে এই স্কুলে এসেছে। তা ঠিক। আগের এপিসোডে দেখানো হয়েছিল টিসি নিয়ে তারা ভিক্টোরিয়া স্কুলে আসে, তবে এই এপিসোডে সেটা ক্ল্যারিফাই করা হয় যে আসলে কি হয়েছিল, যেই কারণে তাদেরকে টিসি দেওয়া হয়। তো বেসিক্যালি ঘটনা ছিল এমন, লামহা আনসু এবং শাইলা সাথী ইংলিশ মিডিয়াম স্কুলের কোনো রুলস এবং রেগুলেশনস ফলো করছিল না, দ্যাটস ওয়াই তাদেরকে টিসি দেওয়া হয়েছে। ও আই সি। আর এখানে শাইলা সাথীর বাবা এবং ইংলিশ মিডিয়াম স্কুলের প্রিন্সিপালের ঝামেলার মাধ্যমে এই ঝামেলা শিক্ষামন্ত্রী পর্যন্ত পৌঁছে যায়। কেননা সেই স্কুলটা শিক্ষামন্ত্রীর। তাই নাকি? আর এখানেই এন্ট্রি নেয় শহীদুজ্জামান সেলিম, হু ইজ প্লেইং আফসার শেখ ইন দিস ওয়েব সিরিজ। এই এপিসোডে শাইলা সাথী এবং লামহা আনসুর সম্পর্কটাও ক্ল্যারিফাই করা হয়েছে। আগের এপিসোডে আমি বলেছিলাম এরা হয়তো বান্ধবী বা বোন, কিন্তু আসলে এরা চাচাতো বোন। এখানে শাইলা সাথী এবং লামহা আনসু ক্লাসে যাওয়ার পর একেবারে হট্টগোল বাঁধিয়ে দেয়। আর বুঝতেই পারছেন, একজন এমপির মেয়ে আর ভাস্তে যখন একটা সরকারি স্কুলে আসে তখন তারা যতই অপরাধ করুক না কেন স্কুলের কিছু টিচাররাও সেটা প্রশ্রয় দেয়। আর এটাই হয় এই এপিসোডে। তো এপিসোড এখানেই শেষ হয়। আর এখন যদি এই এপিসোডের পজিটিভ এবং নেগেটিভ দিক নিয়ে কথা বলি, তাহলে প্রথমেই বলবো লুৎফর রহমান জর্জ স্যারের অ্যাক্টিং নিয়ে। হ্যাঁ, বলো। একজন অসৎ পলিটিশিয়ান নিজের স্বার্থে আঘাত লাগলে কেমন বিহেভ করে সেটা তিনি স্পষ্টভাবে এবং অনেক সুন্দরভাবেই দেখিয়েছেন। পাশাপাশি ইংলিশ মিডিয়ামের প্রিন্সিপাল, ক্লাস ক্যাপ্টেন অনন্যা ইসলাম এবং এই ক্লাস টিচার, এই তিনজনের অ্যাক্টিং ভালো ছিল। তাছাড়া যেই কয়টা ক্যারেক্টার দেখানো হয়েছে তার মধ্যে মিরাজ ঠিকঠাক। কি বলতে চাও সরাসরি বলো। শাইলা সাথী আর লামহা আনসু এই দুইজনকে দেখে মনে হচ্ছিল এরা একে অপরকে কম্পিটিশন দিয়ে ওভার অ্যাক্টিং করছে। সত্যি বলছি, আগের এপিসোডে আমি ভেবেছিলাম যে হয়তো প্রথম এপিসোড, সেই কারণেই আমার কাছে মনে হচ্ছে এরা ওভার অ্যাক্টিং করছে। তবে এই এপিসোড দেখে বুঝলাম তারা সত্যি সত্যিই ওভার অ্যাক্টিং করছে। তারা দুজন হয়তো এটা চেষ্টা করেছে তাদের এক্সপ্রেশনে যেন বোঝা যায় তারা বড় লোকের বিগড়ে যাওয়া মেয়ে এবং অনেক বেশি অহংকারী, কিন্তু সেটা তো ম্যাচ করছেই না, উল্টো ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। পাশাপাশি আগের এপিসোডেও আমি বলেছিলাম বেশিরভাগ সিন একটা ক্যারেক্টারকে ফোকাসে রেখে বাকি সমস্ত কিছু ব্লার করে দিচ্ছে। এই এপিসোডেও সেটাই হয়েছে। তুমি কথা বেশি বলো, কথা বেশি বলার লোক আমার পছন্দ না। তবে পরের এপিসোডে আমরা কিছু ধামাকাদার দেখতে পারি। তো পরের এপিসোডে আমাদেরকে দেখানো হবে শিক্ষামন্ত্রী এবং এমপির মধ্যে ঝামেলা এক অন্য রূপ নেবে। পাশাপাশি ক্লাসের সাধারণ স্টুডেন্টরা কি এমপির মেয়ের বিরুদ্ধে গিয়ে প্রতিবাদ করতে পারবে, দেখা যাক। তো দেখুন, এই এপিসোড দেখার পর আমার পক্ষ থেকে এই এপিসোডের রেটিং হচ্ছে 6.5 আউট অফ 10। তো আপনি কি দ্বিতীয় এপিসোড দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে আপনার কাছে কেমন লেগেছে আপনাদের যে কোনো মতামত কমেন্টে জানাতে পারেন। ঠিক আছে, তুমি যাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।